ভীষণ এতগুলো খেজুরের গাছ, একটু কারণ এখানে অনেক সাপ। আমার কিন্তু পা জ্বালা। এতটা সুন্দর, পুরো ফাঁকা এই রাস্তাটা, তেমন একটা কেউ আসেনি। হ্যালো দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই চ্যানেলে এটা আমার প্রথম ব্লগ। এর আগে অনেক মিনি ব্লগ ছেড়েছি, তো বড় ব্লগ প্রথম। তো এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আমার নেই, তাই অনেক ভুল থাকতে পারে। পিছন দিকে কি সুন্দর ভিউটা তোমরা দেখো, জাস্ট ভিউ কেমন। তোমাদের পিছন দিকের ভিউটা একবার দেখিয়ে দিই, দেখো কতটা সুন্দর। আর এই নার্সারিটা আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আমি আর আমার এই বান্ধবীটা মিলে প্রায় বেশিরভাগ সময়ই নার্সারিতে যাই। তো আজকেও আরেকটা নার্সারিতে যাচ্ছি, এটা বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আমরা সাইকেলে করে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ইন্ট্রোটা আর বেশি বড় করব না, তো চলো দেখতে থাকো আমরা নার্সারিতে কী কী কিনি, কী কী না কিনি সব কিছু। তো চলো ভিডিও। তো গাইস, আমরা নার্সারিটার সামনে চলে এসেছি। আর এই দেখো, এই রাস্তাটা ধরে আমরা এই নার্সারিটার সামনে এসেছি। আর নার্সারিটা মোটামুটি বড়, কিন্তু এখানে একটু তালা লাগানো রয়েছে, যার কারণে এই নাম্বারে আমরা একটু ফোন করে দেখব যে নার্সারিটা আদৌ খোলা কি বন্ধ। তো গাইস, আমরা চলে এসেছি এখানে, তো তোমরা দেখতে থাকো। নার্সারিটার পাশের ভিউটা জাস্ট খালি দেখো তোমরা। এটা হচ্ছে নার্সারিটা, এখনো পর্যন্ত নার্সারিটা খোলেনি। আমি ফোন করেছিলাম, বলল যে খুলছি, কিন্তু খোলেনি নার্সারিটা। তো তোমরা ভিউটা জাস্ট খালি দেখো। এটা হচ্ছে নার্সারিটার পাশেই একটা ঢোকার মতো একটা গেট মতো, এখানটায় দেখো জাস্ট এখানটা। আর এখান দিয়েই আমরা রয়েছি এখানে দাঁড়িয়ে। আর এখানে দেখো কত শাপলা হয়েছে এখানে, কি সুন্দর একটা ভিউ, পুরো গ্রামের মতো। গাইস, নার্সারিটা এত দূর আসার পরে কোনো লাভ হলো না, কারণ নার্সারিটা যিনি দেখান আর কি ঘুরে, তিনি নেই এখন আপাতত। তো আমরা ঢুকতে পারলাম না এখানে। তো ওইদিকে এখন এই রাস্তাটা দিয়ে সোজা যাব। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমরা এখন চলেছি সুন্দর ভিউর সাথে। এখন প্রচুর রোদ, তাও এত সুন্দর লাগছে দৃশ্যটা। এখন হাওয়াও দিচ্ছে হালকা হালকা। আর এরকম জায়গায় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। তো এই সাইডটা এতটা সুন্দর, এতটা ফাঁকা, আর দূরে কত ইউক্যালিপটাস গাছ, আর ওই টাওয়ারগুলো দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে। তো ভীষণ সুন্দর একটা জায়গা। আর এরকম অনেক জায়গা এই দিকে রয়েছে অনেক। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। এখান থেকে আরও অনেকটা দূরে আমাদেরকে যেতে হবে। এখান থেকে যেতে যেতে দেখো এইখানটা একটা ডোবা পুকুর মতো রয়েছে, এখানটা অনেক শাপলা দেখতে পাচ্ছি। তো আমার বান্ধবীটা বললো যে এখান থেকে শাপলাগুলোকে তুলে নিয়ে তারপরে চলে যাই। এখান থেকে তো চলে এসেছি এতটা দূরে, কিছু না করেই চলে যাব। তো ভাবলাম এই শাপলাগুলো তুলি। তো চলো এখন আমরা এই সাইকেলটা ওই ছাওয়ার মধ্যেটা রেখে শাপলাটা তুলবো। তো চলো দেখতে থাকো তোমরা। ওখানে আমার বান্ধবীটা শাপলা তোলা স্টার্ট করে দিয়েছে। আর এখানে দেখো, এখান থেকে আসতে গিয়ে পাগলের মতো আমার কি অবস্থা হয়েছে দেখো জাস্ট। তো এখানটা কতটা গভীর জানি না, এখানটা আদৌ যে এটা কি পুকুর না কি সেটা বুঝতে পারছি না। হয়তো বৃষ্টিতে এরকম জল হয়ে গেছে। ওদিকে গেলে কি আছে আমি সেটাও জানি না। তো এখানে নেমে শাপলাটা তুলছে। চলো জাস্ট। ফুল খাবি নাকি তুই? এখানে সাপ কোপ আছে কিনা গাইস কিচ্ছু কিন্তু জানি না আমরা। ফ্যানটাকে আরেকটু তুলে নামি। বেশি একটা শাপলা এখানে হয়নি। আর ওই সাইডটা তোমাদেরকে দেখাই, কি সুন্দর পিঙ্ক কালারের শাপলা হয়ে রয়েছে, তোমাদেরকে দেখাই চলো। রোদের মধ্যে সাইকেলটা রেখেছিস কেন? ব্যাগ এই সাইডে, এখানে সব শাপলার। এটা মনে হয় অন্য কারোর জায়গা, তাও আমরা ঢুকে পড়েছি এখানে। গাইস দেখো তোমরা এবার, একটা বাথরুম, কেউ নেই তো এখানে। ওই যে ওই শাপলাটা দেখতে পাচ্ছ, ওই দূরে যেটা রয়েছে এখানটা দেখো অনেকগুলো শাপলা। প্রায় এগুলো খাওয়ার জন্য নয়, তো এগুলো খায়। এই শাপলাটা জাস্ট খালি দেখো তোমরা কতটা বড়, এরকম অনেক শাপলা এখানে হয়ে রয়েছে। এটা মনে হয় কারোর একটা পুকুর। চল এখান থেকে আমরা চলে যাই, বেশিক্ষণ থাকবো না, অচেনা জায়গা। আর
গাইস দেখো এখানে একটা ফল পেয়েছি আমরা, নিচে পড়ে রয়েছে। এগুলো কি ফল সেটা আমরা কেউ বুঝতে পারছি না। তো এই দেখো ছোট ছোট মাছ রয়েছে এখানে, দেখতে পাবে না তোমরা। আমরা এখান থেকে চলে যাই কারণ এটা একটা অন্য লোকের জায়গা। তো ফলগুলো তো চিনতে পারলাম না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। গাইস দেখো ভীষণ রোদ গাইস, ভীষণ রোদ, তাকানো যাচ্ছে না। জাস্ট এই তো একটা ফুল, তুই কি তুলেছিস? ফুল ওখানে রয়েছে আর ও এই কটা তুলেই চলে গেছে। নিয়েছিস হাতে ওগুলো? করেনি করেনি করেনি। আমার তো তো দেখো একটা শাপলা তুলে নিয়েছি এখানে। ভাই চলে আয় ভাই, অনেক শাপলা ভাই সাপ খুব আছে কিন্তু ভাই আমার ভয় লাগে, পা ফা কিন্তু ভয় লাগছে একটু, কারণ এখানে অনেক সাপ। আমার কিন্তু পা যা লাগছে। ওইটা তোল সাদা ফুলটা তোল। আমার জামা তো দেখো ভিজে নে, এতটা তুলে ফেললাম আমি। এটাকে একটা থাম্বনেল দেবো, হয়েছে? হুম নে উঠে আয়। ভীষণ বড় একটা কাঁটা ফুটেছে খেজুরের। হ্যাঁ রে, খেজুরের কাঁটা ফুটেছে। ভীষণ এতগুলো খেজুরের গাছ রয়েছে এখানটা। আমার অসাবধানতা বশত উফ কি অবস্থা দেখো, পাটা এখন খুব ব্যথা করছে। খেজুরের কাঁটা না পায়ে ফুটলে খুব ব্যথা করে। আমার এই ফার্স্ট টাইম ফুটলো, ভীষণ ব্যথা করছে। আর এতগুলো খেজুরের গাছ, আমার আর একটু সাবধানতা নিয়ে হাঁটার দরকার ছিল। আমি একেবারে অসাবধানতা বশত হাঁটাচলা করেছে আর ভীষণ জোরে পায়ে ফুটে গেছে, হালকা রক্ত বেরোচ্ছে, অনেকটা ঢুকে গিয়েছে আর টেনে বের করেছে। সবগুলো এনেছিস এখানে? ওইগুলো এনেছিস? তোমরা দেখো এখানে এতগুলো শাপলা আমরা তুলে নিয়েছি। এখন আর তুলবো না, এখন যাব বাড়িতে। পায়ে কাঁটা ফুটে ভীষণ প্রবলেম হয়ে গেছে আর এতটা সাইকেলটা চালিয়ে এতটা যেতে হবে বাড়িতে। তো এখন বাড়িতে যাচ্ছি। আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লেগেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।